কোটা পদ্ধতির সংস্কারের এক দফা এক দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাস্তায় শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে শুরু হয় সকাল সন্ধ্যা বাংলা ব্লকের কর্মসূচি। পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগ ও আশপাশের এলাকার প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এরপর একে একে কাউরান বাজার, বাংলা মোটর, মহাখালী, রামপুরা, ধানমন্ডি সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সব সড়ক অবরোধ করেন তারা। সীমাহীন ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। জরুরি সেবা ও সংবাদ মাধ্যম কর্মীরা কর্মসূচির আওতামুক্ত থাকলেও পথে পথে পেতে হয় বাধা। আমার খুব কষ্ট, তারপর আমরা ধীরে হাঁটায় আসছি, তারপর আবার যাবার গাড়ি পাই না, ভোগান্তি, রিক্সা করলে যায় না, হেঁটে হেঁটে যাচ্ছে, খুব কষ্ট। বুঝতে পারছি না কি বিষয় যে গাড়ি নেই, আমি তো বুঝতে পারছি না, এখানে তো বেশ সময় দাঁড়িয়ে আছে। আন্দোলনকারীদের অবরোধে দুপুরের মধ্যে স্থবির হয়ে যায় পুরো রাজধানী। শুধু প্রধান সড়কে নয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যানবাহনকেও পড়তে হয় অবরোধের মুখে। দিনভর রাস্তায় আটকে থাকতে দেখা যায় হাজারো গাড়িকে। সকালে বীর মুক্তিযোদ্ধাদের কটূক্তির প্রতিবাদে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে মুক্তিযুদ্ধ বিষয়ক কয়েকটি সংগঠন। সেখানে অভিযোগ করা হয়, শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল। এই যে তরুণ সমাজ রয়েছে, যারা আজকে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধা কোটাকেই টার্গেট করছে, আমাদের তাদের কাছে প্রশ্ন যে আপনারা শুধু যে মুক্তিযোদ্ধার সন্তানদের বিরুদ্ধে আজকে আপনারা যে বিষোদগার করছেন, এটা অবশ্যই কোনো না কোনো এজেন্ডা রয়েছে। দুই পক্ষের কর্মসূচির মাঝেই মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে উচ্চ আদালতের রায়ে ১ মাসের স্থিতাবস্থা দেয় আপিল বিভাগ। তবে এর পরেও দিনভর চলতে থাকে বাংলা ব্লকের কর্মসূচি। হাইকোর্টের যে রায়, যদিও সেই রায়টি অপ্রত্যাশিত, তারপরে এই রায় নিয়ে আসলে আমাদের মন্তব্য করে কোনো আলটিমেটলি কোনো রেজাল্ট নেই। কারণ আমাদের রায়, আমাদের দাবি, আমাদের চাওয়া সবকিছু নির্বাহী বিভাগের সাথে সম্পর্কিত। আমাদের যে দাবিটি, সংস্কারের দাবিটি, এই সংস্কারের দাবিটি হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। নির্বাহী বিভাগ যতক্ষণ না পর্যন্ত একটি কমিশন গঠন করে দিয়ে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে যৌক্তিক সংস্কার হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ঢাকার বাইরেও তৈরি হয় অচলাবস্থা। ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ফলে দিনভর বন্ধ থাকে ঢাকা জামালপুর রেল যোগাযোগ। সকাল থেকে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন বাস যাত্রীরা। এগুলো তো গরিব মানুষের ভোগান্তি, বড় লোকের তার কোনো সমস্যা হয় না। যারা দিন মজুরি খাবে তাদেরই তো সমস্যা বেশি। লেবু গালিয়ে টিকিট কাটছি বাসে, কারাবার আর এখান থেকে ছাড়তেছে না, এনে পরে ১ ঘন্টা বই দেখে পরে নামিয়া বাস আলা হয়ে আছে। খুলনার দৌলতপুর এলাকায় অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা ১১টায় শুরু হওয়া এই অচলাবস্থার অবসান হয় দুপুরে। টাঙ্গাইল আরিচা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে প্রায় ঘণ্টাখানেক এ কর্মসূচি পালন করেন তারা। দিনভর বৃষ্টি উপেক্ষা করে সড়ক অবরোধ করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধের কারণে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সামদানি হক নাজুম, নিউজ টাইম।